তোমাদের কারো বউ নাই? আমি কি এমনি বিয়ের ওয়াজ করি ভাই? দেখেন সব সিঙ্গেল বসে আছে এখানে, ঠিক আছে কিনা বলো? প্রথম তাকবীর দিবেন আমার প্রিয়, হাত নামা। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা, তৃতীয় তাকবীর দিবেন সবাই মিলে এমন জোরে জানি স্টেজ ভেঙে সহ আমরা সবাই নিচে পড়ে যাব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, কাশি দেন, দেখা যাক কে পারে। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর, মোটামুটি চলে। আমার সিঙ্গেল ভাইরা তোমরা কি হেরে যাবা? তোমরা কি পরাজিত হবা? একটা কাশি দাও, দেখা যাক কে পারে। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল, সো সরি বিবাহিত ভাইরা, সরি। এবার সবাই মিলে তাকবীর দিব বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পুঠিয়াবাসী যেখানে, গন্ডগোলবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। সকলে জবান করে পড়া আমিন। তাফসীরে যাব, একটা পুরস্কার নিয়ে আসছি আপনাদের সকলের জন্য। ইটস জাস্ট লাইক এ গিফট এন্ড নাথিং এলস। একটা আমার টুপি নিয়ে আসছি। অনেক যুবক আমার টুপি পছন্দ করে, মাহফিলে গেলে টুপি ধরে টান দেয়, কেউ কোটি ধরে টান দেয়। বসে পড়েন, এখন বসেন তো। আরে মহা মুশকিলে ডান ভাই, এই তোমরা কি করো? রত তোমারও চিল্লাচ্ছে বারবার করে, তোমরা সাইডে যাও। তো মাহফিলে অনেক সময় দেখবেন বড় বড় মাহফিল যেগুলো হয় বাংলাদেশে, এমন ধাক্কা দেয় উল্টায় পড়ে যায় মাঠের ভিতরে। আর ছেলে পেলে এত দুষ্টু ভাই, শুয়ে গেছি মাহফিলের মাঠে পড়ে, ওই শুয়ে থেকেই সেলফি তুলে। কি লেভেলের বদমাইশ আপনি পাবেন। তো আজকে টুপিটা আমি নিজের থেকেই দিতে চাই, তবে হ্যাঁ, দেয়ার ইজ অন কন্ডিশন, একটা শর্ত আছে। শর্ত হচ্ছে আমি আসিফ এখন কোরআন থেকে, হাদিস থেকে যে কথাগুলো বলবো আপনি চাইলে নোট করতে পারেন আপনার মোবাইল ফোনে, অথবা আপনি চাইলে কাগজেও লিখতে পারেন। যেই যুবক কিংবা মুরব্বী কিংবা ছোট্ট কোনো বাচ্চা ছেলে, there is no restriction, কোনো বাধা নাই, যে কেউ হতে পারে, যে পারবে শেষে গিয়ে বলতে। আচ্ছা, আর একটা পুরস্কার, আমি খুব বড় লোক না, তবে পকেটে টাকা অনেক বেশি আজকে আমার। 500 টাকা বের হয়ে গেছে, আরে 600 টাকা, 500 টাকা আমি আজকে এখানে রাখলাম। তাহলে পুরস্কার হলো দুইটা, এক হচ্ছে 500, খুব কম দেই আজকে, একবার দিয়েছি কয়েকদিন আগে, আজকে আবার দিচ্ছি 500 আর এই টুপি। আমি একজনকে দিতে চাই, কেন রাখলাম জানেন? রাখলাম হলো যেন যুবকরা আমার কথাগুলো দিল থেকে শোনে, মোটিভেট হয়ে শোনে। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজ আলোচনা করার নিয়ত ছিল এক বিষয়ে, বাট করবো আর এক বিষয়। আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রবের প্রিয় বান্দা আমরা হতে চাই? হারায় গেছেন, চাই? আমরা কি চাই যে আল্লাহ আমাদের বন্ধু হয়ে যাক? চাই? আমরা কি জান্নাত পেতে চাই? আমরা কি রবের সবচেয়ে কাছের বন্ধু হতে চাই? আচ্ছা, একটা বাইক শোরুমে আছে R15, কথা বুঝছেন? আমি ভাবছি যে এই R15 আমাকে কিনতেই হবে, এটাই আমার লাগবে, এক। দ্বিতীয় কথা হচ্ছে পুরো R15 এর যে ব্র্যান্ডের মালিক, সেই হচ্ছে আমার বাপ, সেই হচ্ছে আমার কাছের লোক। আমার তো R15 একটা কেন, কয়েক লাখ R15 হয়ে যাবে। অতএব কি মেসেজ? ম্যাটেরিয়ালস যেটা আছে, জিনিস, এটার প্রতি মনোযোগী হওয়া যাবে না। এই সব কিছুর মালিক যিনি, যদি আপনি তার বন্ধু হতে পারেন, সবকিছুই আপনার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা পুঠিয়ার ভাইরা, আপনারা মাওলানা তারিক জামিল নামে একজন আলেম আছেন, হি ইজ ফ্রম পাকিস্তান। নামটি কখনো শুনেছেন? যুবকরা শুনছো তোমরা সবাই? আচ্ছা, আমি তো কিছুটা রেড কালার একটা কোটি পরে আছি, ব্ল্যাক টাইপের জুব্বা। উনি কিন্তু এগুলো পরেন না, উনি অলওয়েজ সাদা, হোয়াইট কালার, সাদা জুব্বা, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি। উনি একটা কথা প্রায় উর্দুতে বলেন আল্লাহকে পাওয়ার ব্যাপারে। আমি উর্দুটা কোট করছি,
Then I will translate in Bangla. First of all, I would like to quote this word in Urdu. প্রথমে উর্দু বলছি, উর্দুতে অনেকে বুঝে যাবেন। উনি বলেন, সবসময় বলেন যে जिसे, I repeat again, जिसे अल्लाह मिला और कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला, फिर भी उसे कुछ भी ना मिला। অনেকে বুঝেছেন, অনেকে বুঝে নাই। বাংলা বলছি, বুঝে নেন। উনি বলেন, যে ব্যক্তি আল্লাহকে পেল, দুনিয়ার কিছুই সে পেল না, তবুও সে আসলে সব কিছুই পেল। সেকেন্ড কথার অর্থ হচ্ছে, যদি কোনো বান্দা আল্লাহকে না পায়, কিন্তু তার পুঠিয়াতে বিশাল বড় ফ্ল্যাট আছে, পুঠিয়ার সবচেয়ে ধনী মানুষ সে, পুঠিয়ার সবচেয়ে দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট ইন রাজশাহী, তার মতো বড় ব্যবসায়ী ধনাঢ্য ব্যক্তি আর কেউ নয়, সব পেয়েছে, আল্লাহকে পায় নাই, মানে আসলে সে দুনিয়াতে কিছুই অর্জন করতে পারে না। দ্যাট মিন্স আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। ঠিক কি না বলেন? That is the main destination of our lives. আল্লাহকে যে পেয়েছে তার জীবনটাই তো সফল হয়েছে। এই আল্লাহকে পাওয়ার জন্য আজ এই পুঠিয়ার জমিনে আমরা সবাই 7টি আমল নিয়ে কথা বলতে চাই। বলেন সবাই, কয়টা? এই চাদর বলা, এই বসো। না না, এটা করা যাবে না। ইচ্ছা মতো উঠা যাবে না, ইচ্ছা মতো বসা যাবে না। এই মাহফিল আসছেন যে ইচ্ছায়, কেউ ধরে আপনাকে নিয়ে আসে নাই। শেষ পর্যন্ত বসতে আপনি বাধ্য। ঠিক কিনা বলেন? আর একজন সাহস করবো না, আওয়ামী লীগ বিএনপি বুঝি না, কোরআন সবার, আল্লাহ সবার, রাসূল আমাদের সবার। ঠিক কিনা বলেন? 7টা আমল। আচ্ছা, আপনারা সবাই তো মিজানুর রহমান আজহারীর নাম শুনেছেন? দেখেন, আমি হলাম রাজশাহীর ছেলে, উনি হচ্ছেন ঢাকা এবং কুমিল্লার ছেলে। আজহারী সাহেব কিন্তু একদিনে আজহারী হয় নাই। আমার মাহফিলে তো লোক আজকে মোটামুটি আছে, খারাপ না। ওনার মাহফিল হতো উঠানে, গ্রামে উঠান বোঝেন, চারপাশে বাসা, মাঝে একটা উঠান বা মাঠ, উনি ওখানে মাহফিল করতেন। আজ তার ওই ওয়াজগুলো শুনে মানুষ তাকে এতটা ভালোবাসে যে তিনি যদি দেশে কামব্যাক করেন মাহফিলের জন্য, এমন কোন মাঠ হয়তো বা দেশেই নাই যেই মাঠে তার জনগণের জায়গা দেওয়া সম্ভব হবে। তো আপনারা আছেন কম লোক, আপনাদের কথা হবে বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে প্রদেশ জানবে পুঠিয়া মানুষ সব বীর পুরুষের সন্তানেরা। বলেন সবাই, কয়টা আমল জানতে চাই? আবার বলেন, কয়টা? নাম্বার 1, যেই ব্যক্তি আল্লাহকে পেতে চায়, ফার্স্ট অফ অল you have to purify your heart. আত্মা পরিশুদ্ধি করেছে যে সফল হয়েছে সে। قد أفلح من زكاها. আত্মার পরিশুদ্ধি যে করেছে তাকেই আল্লাহ সফল বান্দা হিসেবে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন সবাই। এবার একটা প্রশ্ন করছি, উত্তর দেন। একজন মানুষ যিনি কোন নবী নন, I repeat again, যিনি কোন নবী নন, বাট তার কথা, তার ভাষা, তার নসিহত, তার উপদেশ আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে যে আল্লাহ তার নামে কোরআনে একটা সূরাই নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ুন সবাই। জেনে থাকলে বলেন তো সেই ব্যক্তিটার নাম কি? লোকমান। এই যেখানে পড়েছে সবাই বলেন লোকমান। নাম কি? জোরে বল, নাম কি? লোকমান হাকিম ছিলেন পেশায় একজন রাখাল। পুঠিয়া ছাগল আছে না? কথা বল, গরু আছে না? আমরা রাখাল, আমিও রাখাল ছিলাম। আমি তো গ্রামের বাসায় গিয়ে ছাগল চড়াইছি। প্রত্যেকটা নবী গরু চড়িয়েছে, ছাগল চড়িয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তো উনি ছিলেন পেশায় একজন গোলাম এবং রাখাল। তো তার মালিকের কাছে একজন যুবক এসে বলল, হে লোকমানের মালিক, আপনার যে গোলাম আছে লোকমান, এটা কোনো সাধারণ মানুষ নয়। তার জ্ঞান, তার প্রজ্ঞা, তার উইজডম, তার মেধা, তার কথা, তার সৌন্দর্য, তার জ্ঞানের পরিধি এত সুন্দর, যখন সে রাখাল হয়ে ছাগল চড়াতে যায়, 14 গ্রামের মানুষ তার কথা শোনার জন্য এক জায়গায় জড়িত হয়ে যায়। বলেন সবাই সুবহানাল্লাহ। এবার লোকমান হাকিমের মালিক বলছে, কেমন করে সম্ভব?
লোকমান তো আমার গোলাম, আমার দাস, সে তো এত মেধাবী নয়, এত যোগ্য নয়, এত জ্ঞানী মানুষ সে নয়। লেটস চেক হিজ উইজডম, তার জ্ঞান কত বেশি চেক করা যাক। সে ডাকছে, তাআল ইয়া লোকমান, কাম হিয়ার। লোকমান এদিকে আসো। মালিক, কি হয়েছে? কি বলবেন বলেন, যা বলবেন তাই আমি করব। বলছে, শোনো, একটা কাজ দিচ্ছি, গো এন্ড ডু ইট, যাও এবং করো। কি কাজ? ইনহাব ওয়াদবাশাতা, যাওয়া, একটা ছাগল জবাই করবা এবং ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। গিয়েছে, ছাগল জবাই দিয়েছে। ছাগলের পবিত্র অংশ হচ্ছে কলিজা, হার্ট, হৃদয়, কেটে নিয়ে আসছে। বলছে, ওয়াও, ফাইন, ইউ হ্যাভ ডান অ্যামেজিং, দিস ইজ রাইট, এটাই পবিত্র অংশ, পারফেক্ট। আবার যাও, ওয়াদবাশাতা, আবার জবাই দাও, ওয়াখরিজ মিনহা আখবাথা মুদগাতাইন। তবে এবার পবিত্র অংশ নয়, সবচেয়ে অপবিত্র অংশ কেটে নিয়ে আসবা। লোকমান হাকিম আবার গিয়েছে, আবার ছাগল জবাই করেছে। এবার সবচেয়ে নাপাক অপবিত্র অংশ, আবার কলিজা কেটে নিয়ে আসছে। মালিক, এই নেন কলিজা। মালিক বলছে, আয় হায় হায়, তোমাকে ভাবলাম বড় জ্ঞানী মানুষ, মেধাবী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, তোমার তো বুদ্ধিমতী কিছু নাই লোকমান, তুমি তো মূর্খ, তোমার তো জ্ঞান বেশি একটা ভালো নয়। লোকমান আবার চালাক আছে, খুব ভালো, খেপে যায় না। বলছে, মালিক, আমি কি চালাক না বোকা, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার, এটা ভিন্ন বিষয়। বাট প্রত্যেকটা মানুষের দেহে একটা ছোট্ট অংশ আছে, পবিত্র অংশ। যদি এটা পবিত্র থাকে, আবার বলছি, প্রত্যেকটা মানুষের দেহে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে, যদি এইটা পবিত্র থাকে, পুরো দেহটাই পবিত্র থাকে। এইটা নষ্ট হয়ে গেলে পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। এটার নামই হচ্ছে আত্মা,